أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو المالك القدوس السلام المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق المسبح له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله प्यारे हाजिर मजलिस उपस्थित আমার বসে থাকা শ্রদ্ধেয় সম্মানিত দিনদার পরেজগার ইমানদার হাফেজে কেরাম উলামায়ে দ্বীন নামাজি রোজাদার পর্দার আড়ালে মা ও বোনেরা আমার স্নেহের মহব্বতের ছোট ছোট ভাই ও বোনেরা সকলকে আমি গুনাহগারের অন্তরে অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ জানাই। তারপরে জানাই যিনি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের দিনে এই জায়গাতে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। তিনার কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যিনাকে ভালোবেসে এই দুআর মজলিস কায়েম করেছেন, যিনাকে না সৃষ্টি করলে পৃথিবীর কোনো কিছুই হতো না, যিনাকে মহব্বত করে দুআর মজলিস কায়েম করেছেন এই সুদূর ভারতবর্ষের জমিন থেকে সুদূর মক্কা ও মদিনার জমিনে শুয়ে রয়েছে মা আমিনার লাল কলিজার টুকরা নয়নের মণি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনাকে এই ভারতবর্ষের জমিন থেকে সালাম এবং দরুদ নজরানা পাঠ করি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনাকে ভালোবেসে এই দুআর মজলিস কায়েম করেছেন তিনি কে? তিনি হচ্ছে আমার আপনার রাসূলুল্লাহ। জিনাত তারে সারা পৃথিবী পাগল, জিনাত তারে সারা পৃথিবী জিনাত তারে সারা পৃথিবীর মানুষ দোয়া করে। যাই হোক, দুআর মজলিস কাকে ভালোবেসে করেছেন? রাসূলুল্লাহ কে? তিনি ছিলেন যিনাকে আল্লাহ পাক যিনাকে পৃথিবীতে পাঠাবার আগে ঘন ঘন মেসেজ দিতে লেগেছেন। আমিনাকে জানিয়ে দিলেন, পৃথিবীতে আসার আগে আমিনাকে জানিয়ে দিচ্ছেন যে তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা পৃথিবীর অন্য কোনো বাচ্চার মত নয়, ওই বাচ্চাটা হলো রাহমাতুল লিল আলামিন। কে বললেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে আমিনাকে জানিয়ে দিচ্ছেন। মুসলমান বলে ছেলেরা, নওজওয়ান তরুণেরা, আব্বারা, এই পাকের প্রেমিকেরা, এই পাকের উম্মাতেরা, জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল চলে যাও পৃথিবীর জমিনে যে আমিনাকে জানিয়ে দাও আমিনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে এটা দুনিয়ার কোনো বাচ্চা নয়, দুনিয়ার কোনো বাচ্চার মতো বাচ্চা নয়। জিবরাইল আসলেন আমিনার পুত্রী বাড়িতে, আমিনাকে জানাতে লাগলেন। মাইক সাউন্ড তো অনেক টানছে, যে আসবে সেও বলবে। মাইক সাউন্ড অনেক টানছে, একদম হচ্ছে না, হচ্ছে মাইক সাউন্ড টানছে। দোস্ত আল্লাহুম্মা
টানছে তো যে ওয়াজ করবে তার গলা টানবে দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি पैदा होए नूर नबी जी पैदा होए नूर नबी जी सर सर जा कोरिले सर जाई परे दयार नबी उम्मतेर दारे कादिले अल्लाहुम्मा अल्लाह पाक ওই সময় জিবরাইলকে জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে চলে যাও আমিনাকে জানিয়ে দাও আমিনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা হলো আমি আল্লাহ আমার বন্ধু আমার দোস্ত কে বললেন আল্লাহ বললেন মুসলমান ঘরে ছেলেমেয়েরা নওজওয়ান তরুণেরা আব্বারা এ রাইবাগের উম্মাদিরা ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল পৃথিবীর জমিনে চলে যাও আমিনাকে যে জানিয়ে দাও আমিনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে আমিনার গর্ভে যে শিশুটা রয়েছে ওই বাচ্চাটার সঙ্গে কোনোভাবে কোনো রকমের বিয়াদবি হয়ে যায় ওই বাচ্চাটা না কষ্ট পায় ওই বাচ্চাটা হলো সমস্ত নবীদের নবী নবী মুসা নবীর নবী নবী ঈসা নবীর নবী নবী ইউসুফ নবীর নবী আমি আল্লাহ পাক আমার বন্ধু আমার দোস্ত আমি আল্লাহ পাক ওই বাচ্চাটাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি আল্লাহ পাক জানিয়ে দিলেন কাকে আমিনাকে যখন জিবরাইল এসে জানালেন মা জিবরাইল আম্মা জান আপনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা হলো আমার আল্লাহ পাকের বন্ধু আমার আল্লাহ পাকের দোস্ত ওই বাচ্চাটার সঙ্গে কোনোভাবে কোনো রকমে যেন বিয়াদবি না হয়ে যায় আমিনা তখন কথা কানা শুনে একদিকে খুশি হলেন আর একদিকে কষ্ট পেলেন কেন আমিনার বাড়িটা ছিল কুঠুরি বাড়ি আমিনার বাড়িটা ছিল কুঠুরি বাড়ি আমিনার বাড়িতে কোনো বাতি নাই অন্ধকার আমিনা বড় চিন্তায় পড়ে গেলে আমিনা বলে একা কেউ নাই একটা মহিলার বাচ্চা হতে গেলে তার সঙ্গে দুজন একজন মহিলার প্রয়োজন কিন্তু ওই দিন ছিলেন আমিনা একা আমিনা এমন করে চিন্তায় পড়ে যায় হযরত আমিনা ওই সময় থাকতে পারলেন না হযরত আমিনা ওই সময় আল্লাহ পাককে জানাতে লেগেছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আমিনা বড় একা আমি আমিনা আমার কাছে কেউ নাই আমি আমিনা আমার বাড়িটা অন্ধকার আমি আমিনা আমার বাড়িটা কুঠুরি বাড়ি কিন্তু আমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা হলো আপনার বন্ধু আপনার দোস্ত আল্লাহ পাক আমি আমিনা কি করব এমন করে আমিনা বড় চিন্তায় পড়ে যায় আমিনার শরীরটা বড় অসুস্থ হয়ে যায় আমিনা বড় চিন্তায় পড়ে গেল এমন করে আমিনা একটু ঘুম এসে যায় ঘুমিয়ে পড়লেন হালকা ঘুমিয়ে পড়লেন সন্ধ্যা হয়ে যায় আলোকিত হয়ে গেলেন পুরো মহল্লাটা নূর চমকাচ্ছে নূর মানে কি জ্যোতি নূর বলা হয় জ্যোতি নূর বলা হয় জ্যোতি আলোয় আলোকিত হয়ে গেলেন বাড়িটা এবং সাথে তিনজন নারী এসে হাজির হয়েছে সুন্দর দেখতে তাদের হযরতে আমিনা ওই সময় জিজ্ঞাসা করতে লেগেছেন কে মা তোমরা কোথায় তোমাদের বাড়ি কোথা থেকে তোমরা এসেছো এত সুন্দর দেখতে তোমাদেরকে ওই সময় নারীগুলো বলতে লেগেছেন হযরতে আমিনা ও মা জননী আমিনা আমরা দুনিয়ার কোনো নারী নই আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আপনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে আপনার গর্ভে যে শিশুটা রয়েছে ওই বাচ্চাটার খিদমত করার জন্য পাঠিয়েছেন কেননা ওই বাচ্চাটা হলো আমাদের নবী নবীদের নবী সমস্ত জাতির নবী ওই বাচ্চাটার খিদমত করার জন্য ঘরে দুটো তিনটে নারী পাঠালেন
জান্নাতে থাকা হো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ আল্লাহুম্মা। নারে তাকবীর, নারে তাকবীর। যে কথা আলোচনা করছিলাম, ভাইজান এসে গেছেন, ভাইজান এসেছেন, তারপরে সেজো ভাইজান আসবেন। যে কথা আলোচনা করছিলাম যে আমার আপনার রাসূলুল্লাহর কথা, যে কথা বলছিলাম, যে কথা আলোচনা করছিলাম, অযথা কথা আলোচনা বাড়াবো না। ছোট ভাইজান এসেছেন, সেজো ভাইজান আছেন, পাশে গেছেন একজনের বাড়িতে, এক্ষুনি বাড়ি যাবেন। ছোট ভাইজান সাহেব এই ওমরা ফিরলেন, ওনার তারা আপনারা সকলে দোয়া করবেন। প্রিয় মানুষ, মহব্বতের মানুষ, আপনারা সকলে জানেন হরিণকুলা দরবার শরীফে আজিম সাহেবের ছোট ছেলে। হ্যাঁ, যে কথা আলোচনা করছিলাম, অযথা কথা বাড়াবো না। আল্লাহ পাক নবীকে পেতে গেলে, আল্লাহ পাকের নবীকে মুহাব্বত করতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কেন? যে নবী আসার আগে জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছে। আর আমি আপনি যখন পৃথিবীর জমিনে এসেছি, কিন্তু আল্লাহ জানিয়ে দেয়নি। এবং কিতাবের মধ্যে বর্ণনা করছেন, আলেম বসে আছে, জিজ্ঞাসা করবেন, হযরত আমিনা বর্ণনা করছেন যে আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, আমিনা বলছেন, না আমি নোংরা হয়েছি, আমার ছেলে নোংরা হয়েছে। কিন্তু আপনি চিন্তা করবেন, আমরা যখন পৃথিবীর জমিনে এসেছিলাম, আমার মা নোংরা হয়েছে, আর আমরা বাচ্চাটাও নোংরা হয়েছে, রক্তাক্ত অবস্থায় হয়েছে। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবী পৃথিবীতে আসার সময় নূর চমকেছে। নূর মানে জ্যোতি, আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবীর আম্মা বড় কষ্টের মধ্যে ছিলেন, বড় চিন্তায় ছিলেন। আল্লাহ নবীর হযরত আমিনা যেদিন আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসবেন, কিতাবের মধ্যে বর্ণনা বলতে লেগেছেন, আল্লাহ নবী পৃথিবীর মধ্যে এসেছেন, আল্লাহ নবীর শরীর মুবারক থেকে নূর চমকাতে লেগেছে। আজকের দিনে সেই নবীকে মহব্বত করে ভালোবেসে দুয়ার মজলিস করেছেন। কোন নবী? সেই নবীকে আমি আপনি এখন অবধি চিনতে পারলাম না। এখন অবধি নবীকেই চিনতে পারি না। আমরা শুধু বলি নবীকে ভালোবেসে জলসা করছি। এতিম নবী, শিশু নবী লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, নবী রওজার কাছে দাঁড়িয়ে ছিলাম, আমি নিজের চোখে নবী রওজার কাছে দাঁড়িয়ে দেখেছি। প্রত্যেকটা মানুষ শুধু কাঁদছে। কেউ হাত তুলে কিছু চায়ওনি। যেই হাত তুলছে, পুলিশে তাকে লাঠিচার্জ করছে। তাই সেরেক থেকে বাঁচতে হবে, আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আমি নিজের চোখে দেখে এসেছি, সাহাবা হুজুরদের কবরে একটা কবরে চাদর নেই, একটা কবরে ফুল নেই, একটা কবরে পাথর লাগানো নেই। আর আজকে আমাদের এই ভারতবর্ষের জমিনে দেখুন, সব কবরে ফুল, চাদর, একবারে পাথর লাগে ভর্তি। ইসলাম মারা যাওয়ার পরে ইসলামের কবর ঘিরে নিচ্ছেন। আজকে বড় দুঃখ লাগে যে আমাদের মা বোনেরা জিজ্ঞাসা করছে সবে মিরাজের নামাজ করি, সবে মিরাজের রোজা। আজকে সবে মিরাজের রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, এটুকুন খেয়াল পড়লো। আর সারা জীবন নামাজ পড়তে হবে, এটা খেয়াল নেই। আমরা সবাই সবে বরাত রাত জেগে নামাজ পড়ি, কিন্তু আর বাকি নামাজ পড়ি না। ওই নামাজের কোনো কাজ লাগবে না। আল্লাহ পাক যেমন এইখানে আলেম জিজ্ঞাসা করবেন, বেনামাজির জানাজার পড়াই নিষেধ। কিন্তু এখন আমরা বেনামাজিরাই বেশি মশলা জানি, আমরা বেশি জানি। আল্লাহ সূরা মুলের মধ্যে বলে দেন, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 পারায় আছে, আল্লাহ নিজে বলেছেন, আমি 4টে জিনিস বান্দাকে দিলাম। 3টে জিনিস দিলাম। এক হচ্ছেন জৈবন, ধন সম্পদ, হায়াত মৌত। এই 3টে জিনিস দিয়ে আমি পরীক্ষা করে নেব বান্দাকে, বান্দা কি চেয়েছে। জৈবন কালে কি করেছেন? ধন সম্পদ দিয়েছিলাম, কোথা ক্ষয় করেছেন। আর হায়াত মৌত আমাদের আছে, সবাইকে মরতে হবে। তাই
আল্লাহর নবীর যেখানে রওজা দেখলাম একটা চাদর নেই আর ওলি আউলিয়াতুল মাজারে চাদর দিয়ে কি করবে আজকে বড় দুঃখ লাগে যখন আমাদের এখানে কালি হবে কালিতে লোকে লোকাকার আর আজকে একটা দুয়ার মজলিস এখানে লোক নেই আজকে বড় দুঃখ লাগে পরিবর্তন হওয়া শিখতে হবে যে মহিলাটা মুগড়া পিকচার করছে নিজের শরীর খুলে পিকচার করছে সেই মহিলাটা আল্লাহর হুকুমে হিদায়াত হয়ে যাচ্ছে বড় বড় ড্যান্সাররা হিদায়াত হচ্ছে বড় বড় ক্রিমিনাল তারা হিদায়াত হচ্ছে আর আজকে আমরা এত ওয়াজ শুনছি আমরা পরিবর্তন নেই উল্টে আমরা গীবত পরচর্চা রাস্তাঘাটে আলোচনা করছি যে কিভাবে পরিবর্তন হলো কিভাবে হলো সেটা আমরা চিন্তা করি না আমরা শুধু গীবত করতে শিখেছি আল্লাহর নবী আমাদেরকে দিনের মেহনত করা শিখালেন খাজা বাবা যিনাকে আমরা বলি রাস্তাঘাটে খাজা বাবা না আসলে পৃথিবীর জয় ভারতবর্ষের জন্য মুসলমান হতো না এটা সম্পূর্ণ ভুল কথা যে এই কথাটা বলবে তার ঈমান বরবাদ সঙ্গে সঙ্গে খাজা বাবাকে আল্লাহ ভারতবর্ষের জমিনে পাঠিয়েছিলেন দিনের মেহনত করার তারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আল্লাহকে মেনে নাও হযরত মুহাম্মদ আল্লাহর পাঠানো রাসূল খাজা বাবার কাজ ছিলেন এটুকুন খাজা বাবা না আসলে ভারতবর্ষের জমিনে মুসলমান হতো না এই কথা যদি যে কেউ বলে সঙ্গে সঙ্গে তার ঈমান বরবাদ হয়ে যাবে আমাদের এই জুবানটা দিয়ে আমরা কথা বলি কিন্তু বলার মধ্যে আমরা নিজেরা খেয়াল করিনি কি বলছি আমরা বলি খাজা বাবার মাজারে চাদর চড়ানো আছে তাহলে আমার বাবার মাজারে চড়ানো অসুবিধা কি আছে আরে আল্লাহর নবীকে দেখুন নবী সাহাবাদেরকে লক্ষ্য করে দেখুন সম্পূর্ণ শিরক কেউ যদি দরবারে যে হাত তুলে ওলির মাজারে যে হাত তুলে সে যে ওলি হোক না কেন যদি ওলির মাজারে যে হাত তুলে কিছু চায় সঙ্গে সঙ্গে তার ঈমান বরবাদ হয়ে যাবে আল্লাহ পাক শিরক গুনাহ মাফ করবে না মুসলমান বলে তেলবের আলো দুয়ান তেলা কিতাবের মধ্যে বর্ণনা করতে লেগেছে আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন কোন বান্দা যদি মদ খাওয়া অবস্থায় আমি আল্লাহ আমার কাছে তওবা করে নাই আমি আল্লাহ তাকে মাফ করে দেব কোন বান্দা যদি মদ খায় আল্লাহর কাছে যদি তওবা করে নেয় আল্লাহ তাকে মাফ করে দেবে আর কেউ যদি মদ খাওয়ার জায়গা তৈরি করে দিয়ে যায় সারা জীবন তার গুনাহ মাফ নেই কেউ যদি দেহ ব্যবসা করে কোন মহিলা সে যদি আল্লাহর কাছে মানে তওবা করে নেয় আল্লাহ তাকে মাফ করে দেবে আর কেউ যদি দেহ ব্যবসা করে কাজ করে যায় একটা জায়গা তৈরি করে দিয়ে যায় তার গুনাহ জীবনে মাফ নেই আজকে দেখবেন আমাদের গ্রামে দুটো মাজার তৈরি হয়ে গেছে একটা আছে এই পাড়াতে আছে একটা দরগা তৈরি আছে আর একটা দরগা আছে ওইখানে আমি বুক খুলে বলে যাচ্ছি আপনাদেরকে এটা সাক্ষী থাকবে আমরা আল্লাহ দুনিয়ার মানুষ কে কি বললো জানি না আমি বুক খুলে বলে যাচ্ছি এই দরগাগুলো যারা তৈরি করেছে কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি পেতে হবে আর যদি হয় কালকে কোনো আলেমের কাছে দিয়ে যান আমি কিতাব দেখে আপনাদেরকে কথা বলছি আর আমি স্বয়ং মদিনার জমিনে মক্কার জমিনে ঘুরে এসেছি আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবীর তাবর সাহাবারা যারা জান্নাতে টিকিট পেয়েছিলেন যারা জান্নাতে গ্রান্টার ছিলেন তাদের কবরটা শুধু মাটি কিচ্ছু নেই আর আমরা আজকে ওলির কবরটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছি এসব নিজস্ব তৈরি করা জিনিস সবে বরাতের রাতে নামাজ পড়বো আর বাকি নামাজ পড়বো না কোথায় পেয়েছি এই সবে বরাতের কিচ্ছু কাজ হবে না যে লাইলাতুল কদরের রাতে নামাজ পড়তে পারে না রমজান মাসে 30টা রোজা রাখে না আল্লাহ হুকুম করেছিল 5 ওয়াক্ত নামাজ ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়লো না সে যদি সারা রাত জেগে নামাজ পড়ে কোনো কাজে লাগবে না তাই অযথা কথা আলোচনা নয় আমি গুনাহগার আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন ভাই জানেন শেখাচ্ছেন আমরা মহব্বতের সঙ্গে দরুদ সুবহানাল্লাহ।